এমন একটা চাল যাতে পাণ্ডবরা সবকিছু হারিয়েছিল তার থেকেও জঘন্য চাল। কোন চালের কথা বলছো ছোটকা? কোন চাল? কে চাল চালবে? কেউ চাল চেলেছে। কে চেলেছে জানিস? ওই যে দাঁড়িয়ে আছে, ওই যে দাঁড়িয়ে আছে। কি গিনি মুখার্জি, মেহেককে কি বুঝিয়েছো তুমি? তুমি তো বুঝিয়েছো যাতে উনি কোর্টে সাক্ষী দিতে না যান, তাই না? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? আপনি কি আবোল তাবোল অ্যালিগেশন দিচ্ছেন আমার উপর? আমি এই ব্যাপারে বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমি জানি। আমি বলেছিলাম ছোটকাকে এর মধ্যে তোমার লাস্ট কল মেহেককে করা ছিল, আর তোমার সব কল অটো রেকর্ড হয়। ও সবাই শুনবে নাকি? সাথী ফোনটা দাও, সাথী ফোনটা দাও, আমি বলছি ফোনটা দাও। সাথী, 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 কে হচ্ছে নাকি দিদি? মারছিস কেন? বেশ করেছি, আমি বেশ করেছি। কেন? হ্যাঁ, তোর গায়ে ফোসকা পড়ছে নাকি? ও ও ও ও ও তাই তো, প্রথমবার তো ওই তোকে আই লাভ ইউ বলেছিল, তাই না? তোদের বিয়ে ঠিক হয়ে গেছিল, আমি মাঝখানে ঢুকে পড়াতে তাই বিয়েটা ভেঙে যায়, তাই তোর গা জ্বলছে, তাই না? কি হলো? দে 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 উত্তর দে। অন্যদিকে তাকিয়ে আছিস কেন? উত্তর দে। সমাজে মাঝে কথা বলছিস তুই? স্টপ ইট, স্টপ ইট। এটা কি হচ্ছে? এটা ভদ্রলোকের বাড়ি। তোমার ব্যবহার দেখে মনে হচ্ছে না যে তুমি ভদ্রতা জানো। তুমি শিষ্টাচার ভুলে গেছো, তুমি ভুলে গেছো মানুষকে সম্মান দিতে। তুমি আমার গায়ে হাত দিয়েছো কেন? বেশ করেছি, বেশ করেছি। আমি তোমাদের প্রেমের উপাখ্যান আমি ঘরে ঘরে বলে বেড়াবো, বুঝতে পেরেছো? আরে যে আপনারা শুনতে চাইছিলেন না যে আমি মেহেককে ফোন করেছি কিনা? হ্যাঁ, আমি মেহেককে ফোন করেছি, আমি মেহেককে ফোন। আর মেহেক আমার কথা বুঝেছে। আমি শুধু এই বাড়িতে সুখে শান্তিতে থাকতে চেয়েছিলাম, কিন্তু আমাকে থাকতে দেওয়া হয়নি। এই লোকটা বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমাকে অসম্মান করে গেছে, আমাকে ছুঁইনি পর্যন্ত। এখনো পর্যন্ত এই পরিবারের স্ত্রী হয়ে আসাটা কুৎসিত লাগছে শুনতে। কুৎসিত লাগলেও তো শুনতে হবে, সবটা শুনতে হবে, বুঝতে পারলে? কোন পরিস্থিতিতে একটা মেয়ে কতটা অসহায় হলে কেঁদে তার ননদকে ফোন করে বলো তো? শ্বশুর বাড়ির কেউ তার পাশে দাঁড়ায়নি। কি রে সাত্বিক, এই চটটা না তোকে অনেক দিন আগে মারা উচিত ছিল। এই চটটা যদি অনেক দিন আগে মারতো না, তাহলে তুই বুঝতে পারতিস যে তুই দু নৌকায় পা দিয়ে চলছিস, একদিকে গীতা আর একদিকে গিনি। প্যাচ না মনে আপনার একদম জিলিপির প্যাচ, ডার্টি মাইন্ড। এই ঠিক করে কথা বলো। ঠিক করে তো কথা বলছে, আবার কি বলবে? আর মিস্টার চ্যাটার্জি, আশা করবো আপনি কোর্টে গিয়ে সাক্ষী দেবেন। শোন মেহেক, তুই ওনাকে আটকাস না, তুই অঙ্কিতকে আটকা, ওকে বোঝা। বেশ, আমি বোঝাবো তখনই যখন এই বাড়ির বড় বউয়ের চোখের জল ঝরবে না। সবাই সুস্থভাবে মিলেমিশে থাকবে, একসাথে থাকবে, বউকে সম্মান করবে। একটা মেয়ে সারা রাত গুমড়ে গুমড়ে কাঁদবে, আর বাড়ির সবাই। আই এম সরি পাপা, কিছু মনে করো না।
গিরি বৌদি, ভুলে যাও না, সব ভুলে যাও। কোর্টে যেতে দাও, আমি আমি হাত জোর করছি। আমার পাপাকে বাঁচাতে দাও গিনি বৌদি, আমার পাপাকে বাঁচাতে দাও। মেহেক, তোমার শ্বশুর মশাই যদি কোর্টে যান না, তাহলে আমি মরে যাব। মরে যাব আমি, আর আমার মৃত্যুর জন্য এই পরিবারের সকলকে আমি দায়ী করে যাব। বাবা, বলছি এসব ঝামেলার মধ্যে না থাকাই বেটার। প্লিজ প্লিজ অঙ্কিত, প্লিজ। আমি এই বাড়িতে এসেছিলাম সবটা মিটিয়ে নিতে, সবার সাথে কথা বলে একটা সলিউশন নিতে। আমি চেয়েছিলাম। মিস্টার চ্যাটার্জি, আপনি ঠিক কি চাইছেন? আমি কোর্টে যাব না। বেশ, যাবেন না? বৌমা, তুমি বলছিলে না যে কেসটার মেরিট নষ্ট হয়ে যাবে? আমি সামলে নেব। অভিজিৎ মুখার্জি একদম বাঘের মতো, কলকাতায় ওনার মতো লয়ার পাওয়া একদম দুষ্কর, আর তার ওপরে ওদের ওপর বিস্ফোরা এই অ্যাডভোকেট গীতা এলেন। কেউ কিচ্ছু করতে পারবে না, বিপরীত পক্ষ একদম খড়কুটোর মতো উড়ে যাবে। আর এই যে মিস্টার চ্যাটার্জি, আই এম টেলিং ইউ, বিপদে কিন্তু আপনিই পড়বেন। ম্যাক, তুমি তোমার শ্বশুর মশাইকে বোঝাও যেন কোর্টে গিয়ে উনি সত্যি কথাটা বলে দেন, আর যদি নাও বলে থাকেন আমার কিছু এসে যায় না। বিপদে আপনিই পড়বেন, আর বিপদে কিভাবে পড়বেন সেটা কালকে কোর্টে গিয়ে আপনি বুঝতে পেরে যাবেন। চলো কফিটা বানিয়ে আনি। বাবা, আপনি সাক্ষী দিতে যাবেন? না বৌমা, আমি যাব না। চিন্তা করো না বড়দা, চিন্তা করুন। গীতা যখন বলেছে কেসটা জিতবে, তখন কেসটা জিতেই ছাড়বে। গিনি নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে চাইছে। ও চাইছে যাতে এই কেসটায় আমি সাজা পাই। সেটাই তো স্বাভাবিক, তাই না বর্দা? ব্যাংকে 1 কোটি টাকা ঢুকে গেছে, 1 crore, তার সাথে ইম্পোর্টেড কারও বুকিং হয়ে গেছে। এবার মেয়েটা নিজের মতন করে বাঁচবে। তাতে আপনি জেলে গেলেন কি গেলেন না, তাতে ওর কিচ্ছু যায় আসে না। হ্যালো, ফ্যামিলি ড্রামা করিয়ে দিয়েছি। ননদের সাথে বৌদির, ভাইয়ের সাথে ভাইয়ের, বাবার সাথে ছেলের ঝামেলা লাগিয়ে দিয়েছি। আর এই ঝামেলা না এত সহজে মিটবে না।